মুর্শিদাবাদের ফারাক্কা সেখানে বল্লালপুর ঘাটে হঠাৎ করে নৌকা চলাচল বন্ধ করে কর্মবিরতি শুরু করেছেন মাঝিরা। ঘাটে ঠিকাদারের সঙ্গে দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ এবং সম্প্রতি এক মাঝির বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ তুলে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর মধ্যেই চরম ভোগান্তিতে পড়েছেন নদী পারাপার করা কয়েকশো সাধারণ মানুষ। কর্মবিরতিতে সামিল হওয়া মাঝিদের অভিযোগ, ঘাটের বর্তমান ঠিকাদার দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করছেন। ঘাট দিয়ে যাতায়াতকারী নিত্যযাত্রীরা জানাচ্ছেন যে হঠাৎ নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম সমস্যায় পড়েছেন। গন্তব্যে পৌঁছতে দীর্ঘ পথ ঘুরে অন্য ঘাট ব্যবহার করতে হচ্ছে মাঝিদের। স্পষ্ট বার্তা, যতক্ষণ না পর্যন্ত মিথ্যে মামলার শিকার হওয়া মাঝিকে কাজে পুনর্বহাল করা হচ্ছে এবং ঠিকাদারের দুর্ব্যবহার বন্ধ হচ্ছে, ততক্ষণ এই কর্মবিরতি চলবে। তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। বলছি কি একটা কলকাতার বেতন দেয় না, ওকে বাতিল করা হয়েছে 3 মাস থেকে বলে শুনলাম যেটা। তো এখন ওরা ওই আন্দোলনে নৌকা বন্ধ রাখছে। এই যে সাধারণ মানুষকে এবং তো যে আনপাবলিকের কষ্ট হচ্ছে, এই যে ঘুরে যাচ্ছে, এবার এখান থেকে অন্য অন্য ঘাট ধরবে, এটা সমস্যায় পড়ে আছে। আমি ওই পারে যাবো। এই যে নৌকা বন্ধ আছে, কতটা অসুবিধা হচ্ছে আপনার? এখন তো যাওয়ার লেগে তো দাঁড়িয়ে আছি, এখন অবধি আমি অন্য অন্য ঘাট গেলাম না, কি হয়েছে দেখা যাক। চলছে মাঝিদের কর্মবিরতি। নৌকা চলাচল বন্ধ করে কর্মবিরতি শুরু করেছেন মাঝিরা। ঘাটের ঠিকাদারদের সঙ্গে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, যার জেরে কর্মবিরতি চলছে মাঝিদের এবং সেখানে নিত্যযাত্রীদের কিন্তু একটা চরম সমস্যায় পড়তে হচ্ছে মুর্শিদাবাদের। সেই ছবি উঠে আসছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন নদী প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, যে ছবিটা উঠে আসছে, ধর্মঘটের জেরে কিন্তু নিত্য সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। কি বলছেন মাঝিরা, কি বলছেন সাধারণ মানুষ এবং সেই অঞ্চলের যারা রয়েছেন জনপ্রতিনিধি তারা? দেখো, এখনো পর্যন্ত জনপ্রতিনিধিদের তরফ থেকে কিন্তু কিছুই জানানো হয়নি, তবে সাধারণ মানুষ তারা একেবারে যথেষ্টই সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। কারণ এই যে বল্লালপুর ঘাট, এই বল্লালপুর ঘাটের উপরে কয়েকশো মানুষ প্রতিদিন নির্ভর করে এবং তারা সেখান দিয়ে যাতায়াত করে। স্কুল রয়েছে, কলেজ রয়েছে, বাজারহাট রয়েছে, এই সমস্ত জায়গায় তারা সকাল থেকে একেবারেই যেতে পারছে না। মূলত এই ঘাটটার সমস্যাটা আজকে নয়, এর আগেও কিন্তু একাধিকবার এই ধরনের অভিযোগ সেখানে উঠেছিল। অর্থাৎ যে ঠিকাদার ঘাটের টেন্ডার নিয়েছে এবং সেই যে সমস্ত মাঝিদেরকে রয়েছে, তাদের সঙ্গে উভয়ের মধ্যে সম্পর্ক একেবারেই ঠিক নেই এবং একজনের বিরুদ্ধে এফআইআরও হয়েছে। এবং এই বিষয় নিয়ে ঠিকাদার এবং তার সঙ্গে মাঝি এবং উভয়ের মধ্যে এই বিবাদ কবে মিটবে সেটা কিন্তু জানে না। তবে প্রশাসনের তরফ থেকে মূলত এই সমস্ত ঘাটগুলো দেখে এসডিও, এবং এসডিও মূলত পুরো বিষয়টা দেখছে এবং তদারকি করছে যাতে উভয় পক্ষকে বসিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়া যায়, সে বিষয়ে দেখছে। আর এইভাবে যদি ক্রমাগত চলতে পারে তবে কিন্তু ঘাটের টেন্ডারকে বাতিল করে দিয়ে আবারও পুনরায় নতুন করে টেন্ডার করে অন্য কাউরির হাতে দিয়ে দেবে। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এইভাবে মানুষকে অবহেলা কখনোই করা সম্ভব নয়, কারণ বহু মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে শুধুমাত্র এই ঘাটের ধর্মঘটের কারণে। এখন শান্তনু, যে মুহূর্তে এই আন্দোলন চলছে বা এই যে তারা যতক্ষণ কর্মবিরতি চালাচ্ছে, সেই সময় কি বিকল্প কোনো রাস্তা রয়েছে যেখান থেকে যাতায়াত করতে পারে সাধারণ মানুষ? বিকল্প রাস্তা রয়েছে, তবে সেটা কিন্তু অনেকটাই দূর, প্রায় বলা যেতে পারে 5 থেকে 7 কিলোমিটার দূরে ঘুরে তাদেরকে যেতে হচ্ছে এবং সেটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। কারণ স্কুল কলেজে যেতে গিয়ে তার যদি এমনি 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়, সেক্ষেত্রে একটা বড় বিপদ। আর এটা তো বোঝা যাচ্ছে না যে এই মুহূর্ত পর্যন্ত অবরোধ চলবে, তারপরে আবার সেটা বন্ধ হয়ে যাবে, এটা বোঝা সম্ভব নয়। কবে খুলবে না খুলবে কোনো কিছু স্পষ্টভাবে বলছে না। মাঝিরা নৌকা চালাচ্ছে না, তার পরবর্তীতে তারা অন্য কোনো ব্যবস্থা করবে কিনা সে ব্যাপারেও এখনো পর্যন্ত কিছু জানে না এবং ফলে সাধারণ মানুষ যথেষ্ট কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে পুরো পরিস্থিতিতে। এখন শান্তনু, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু রায়। এবং দেখতে পাচ্ছেন যে ছবিটা, যে কর্মবিরতি চলছে মাঝিদের এবং তার জেরে কিন্তু রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। কোথা থেকে তারা যাবেন, স্কুল কলেজ বাজার ঘাট সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে, কারণ এই কর্মবিরতির কোনো সময়সীমা নেই। যখন তখন কর্মবিরতি চলছে, যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে। রীতিমতো এই যে নিত্য জীবনটা বা নিত্য যাত্রাটা, যেহেতু মুর্শিদাবাদ একেবারে নদী তীরবর্তী অঞ্চল, নদীর ওপর ভিত্তি করেই মানুষের জীবন, সেখানে বেশ খানিকটা বিঘ্নিত স্বাভাবিক জীবন।